তুফান খুব ভয় পাইছি রে। শাকিব খানের তুফান মুভির টিজার এসে গেছে। লুক অ্যান্ড ফিল কি অসাধারণ, একেবারে কেজিএফ এর মতো। টিজারে শাকিব খানকে দেখতে দুর্ধর্ষ লাগছে, ফাটাফাটি দেখতে লাগছে, লম্বা লম্বা চুল, চাপ দাড়ি, মানে অ্যানিমেলের রণবীর কাপুরের মতো। ওকে, এটা নিয়ে আমার আসলে কোনো অভিযোগ নেই। ঘটনা এই যে শাকিব খানের তুফানের টিজার অসাধারণ হয়েছে, দুর্ধর্ষ হয়েছে, দেখে মনে হবেই যে কেজিএফ এবং অ্যানিমেলের কোথাও ইন্সপিরেশন রয়েছে। কেজিএফ এর মতোই ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস ওভার চলছে, শাকিব খানের কণ্ঠেই চলছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আর স্লো মোশনে কিছু সিন দেখানো হচ্ছে, যার মধ্যে কোথাও শাকিব খান টেবিলের উপর দাঁড়িয়ে বন্দুক হাতে, কোথাও তিনি অন্য কিছু করছেন, কোথাও একটা দুর্ধর্ষ প্রিমিয়াম কোয়ালিটির মানে ভিনটেজ কার যাকে বলে, যেটা এই সিনেমার জন্য জোগাড় করেছে, এটা বিশাল বড় ব্যাপার। তো সেই লুক অ্যান্ড ফিল দিয়ে সেই গাড়ি নিয়ে শাকিব খান আসছেন। ইনফ্যাক্ট একটা সিনে যখন তিনি মেশিন গান হাতে স্লো মোশনে আসছেন এবং মেশিন গানে ফায়ার করছেন, তখন সেটা দেখে আমরা কনফিউজড, যেটা কেজিএফ এর সিনের মতো লাগলো নাকি অ্যানিমেলের মতো লাগলো। কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি যে টিজারটা অসাধারণ হয়েছে। বাংলা সিনেমায় এরকম টিজার আমি আজ অব্দি দেখিনি। আমাদের সিনেমা বোদ্ধাদের এই প্রবণতাটা বরাবর আছে। যখন কেজিএফ বা অ্যানিমেলের মতো সিনেমা এসেছিল না, তখনও যারা সিনেমা খুব বোঝেন, একদম বোদ্ধা, তারা এরকমই বলতেন যে এই সিনেমাটা ওই মাস্টারপিস থেকে নেওয়া, এই সিনটা ওখান থেকে ইন্সপিরেশন নিয়েছে, এটা তাকে হোমাজ দিয়েছে। আমি বলবো রেসিপিটা যেখান থেকে নিক না কেন, আমার প্লেটে যখন খাবারটা আসছে, সেই খাবারটা কেমন দেখতে হচ্ছে, কেমন খেতে লাগছে, সেটাই তো আসল কথা। তুফানের টিজারের রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে, দেখেও তৃপ্তি, খেয়েও তৃপ্তি। আমি যে কতবার দেখলাম তার ঠিক নেই, 0.5x স্লো মোশন করে সেখানেও দেখলাম একবার, তাতেও আমার ভালো লাগলো। একটা বাংলা সিনেমা যদি এই বাজেটে 100-200 কোটি টাকার সিনেমার লুক অ্যান্ড ফিল দিতে পারে, তাহলে অসুবিধা কি আছে? কোথাও গিয়ে জিনিসটা তো হাস্যকর, খেলো বা খারাপ হয়ে যায়নি, বরঞ্চ কোথাও গিয়ে তার থেকে আরো বেটার হয়েছে। কোথায় বেটার হয়েছে? বেটার হয়েছে যে এই লুক অ্যান্ড ফিলটার মধ্যে বাঙালিয়ানা টাচ দেওয়া হয়েছে। এটাই তো মাস্টার স্ট্রোক। ভয়েস ওভারটা দেখুন, সাধু ভাষায়, মানে চলিত বাংলাতে নয়, একদম সাধু ভাষায় শাকিব খানের কণ্ঠে যে মনোলগটা চলছে, সেটা শুনলে মনে হয় যে হ্যাঁ, এখানেই তো বাংলা জিতে গেল। সেটা কোনো স্টেটমেন্ট হয়তো শাকিব খান পড়ছেন, কিন্তু এই যে সাধু ভাষার টাচটা, এই সাধু ভাষা জিনিসটা তো আসলে বাংলা ভাষা ছাড়া আর অন্য কোথাও পাবেন না। তাই শুরুতেই টিজারটা একেবারে পিকে উঠে যায়, তার সাথে সাথে বাঙালিয়ানা দিয়ে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তুফানের যে বিজিএমটা, যে টাইটেল ট্র্যাকটা, বাংলা ভাষাতেই তো, বাংলা কথা আছে তো, তাও একটু হাস্যকর লাগছে না, খেলো লাগছে না, মনে হচ্ছে হ্যাঁ একটা দুর্ধর্ষ বিজিএম শুনছি। অনিরুদ্ধ দারুণ বিজিএম বানায়, কিন্তু তার পাশে এটাও শোনা যায়। বাংলার বাঙালি তো কোনোদিন পিছিয়ে ছিল না আসলে। আর শেষের দিকে ওই চঞ্চল চৌধুরীর সিনটা, তুফান খুব ভয় পাইছি রে, এটা চঞ্চল চৌধুরীর পক্ষেই সম্ভব। এবং এখানেও দেখুন, এই জিনিসটা কিন্তু সচেতনভাবে কেজিএফ এর থেকে আলাদা করা হয়েছে। কেজিএফ এর ভিলেনরা কিরকম ছিল? তারা সবাই একদম সেই সন্ডা মার্কা ভিলেন, একটা রাফ লুক তাদের মধ্যে, অথচ চঞ্চল চৌধুরী তার থেকে ঠিক 180 ডিগ্রি উল্টো। সুটেড বুটেড হয়ে একদম সুন্দর পরিপাটি ক্লিন শেভড হয়ে বসে আছেন, ভিলেনের মতো চেঁচামেচি লাফালাফি করছেন না, একদম কাম অ্যান্ড কুল। এরকম হাই ইন্টেন্সিটিতে চলা একটা টিজার মুহূর্তের মধ্যে ড্রপ করে, আমাদের হৃৎপিণ্ডটা যেন 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেয়। এটাই তো সাধারণ পরিচালক আর সেরা পরিচালকের মধ্যে তফাৎ। রায়হান রফি যা কাজ করছেন, সত্যি তাকে কুর্নিশ জানাতেই হবে। চঞ্চল চৌধুরীর সিনে যে ওই 1 সেকেন্ডের জন্য টিজারের পেসটা ড্রপ করলো, তারপরেই কিন্তু লাস্ট সিনটা চলে আসলো, যেখানে শাকিব খান দেখা যাচ্ছে একটা বাথটবে বসে আছেন, চারিদিকে আগুন জ্বলছে, হাতে সিগারেট, এবং তিনি চিৎকার করছেন। আবার সেই আগের পেজটা বা তার থেকেও বেশি উঁচুতে টেম্পারমেন্টটা নিয়ে চলে গেল টিজার। আমার ধারণা এই টিজারটা সবারই পছন্দ হবে, পছন্দ হতে বাধ্য। আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করব এই সিনেমাটার জন্য। এই সিনেমাটা কোনো অংশে কোনো হিন্দি মুভি, কোনো সাউথের মুভি থেকে কম হবে বলে মনে হচ্ছে না। আর তুফান সিনেমার যে টাইটেল ট্র্যাকটা, সেটাও মনে হচ্ছে জাস্ট ফাটাফাটি হবে। আপনার কেমন লেগেছে তুফানের টিজার? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক করে দেবেন মাঝে মধ্যে। আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। আপাতত ভালো থাকুন আর সিনেমা দেখুন।